আসসালামু আলাইকুম সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব পরীক্ষা ভালোভাবে দিচ্ছেন। তো সর্বপ্রথম বলতেছি, আমার আসলে গলার কন্ডিশনটা খুবই খারাপ। গলা ব্যথা, টনসিলের, এবং আমি কথা বলতে পারছি না, তার জন্য আসলে ক্লাসও নিতে পারছি না। তো কিছু মনে করবেন না যদি ঠিকঠাক ক্লাস না দিতে পারি, অনেকেই ক্লাস চাচ্ছেন। তো আমি তারপরেও কষ্ট করে আসলে ক্লাস নিচ্ছি, কথা শুনে আপনাদের বুঝতে পারছেন। তো এখন আজকে টপোলজিক্যাল স্পেসের গুরুত্বপূর্ণ একটা থিওরি এটা। তো অনেকেই কমেন্টে জানাচ্ছেন যে ক্লাসটা নেওয়ার জন্য, তো আমি চেষ্টা করতেছি নেওয়ার। তো এর পরবর্তীতে চেষ্টা করবো বানাক সংকোচনের যে থিওরিটা আছে ওইটা নেওয়ার জন্য। তো এখন এই যে উপপাদ্যটা আছে এটা আমি পরবর্তীতে যারা ফোর্থ ইয়ার আসবে তাদের জন্য সুন্দর করে নিব ইনশাল্লাহ। তো আমি আজকে জাস্ট আপনাদেরকে কিছু টেকনিক শেখাবো যে এই থিওরি থেকে আপনারা কিভাবে প্রমাণটা করতে পারবেন। কারণ কি, এইগুলো প্রমাণ করতে গেলে কিছু সংজ্ঞা বা কিছু বেসিক জিনিস আপনাদের জানা দরকার আর কি। তো এখন তো ওই সব জানা জিনিস সময় নাই, তো আমি জাস্ট, আপনারা অনেকে প্রিপারেশন ফুলফিল করে ফেলেছেন, তো আমি জাস্ট এখন আপনাদেরকে কিছু ট্রিক্স দেখাবো যে কিভাবে আপনারা এইখান থেকে, এইগুলা থেকে আপনারা এই থিওরিটা লিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ক্লাসটা করি। তো এখন দেখেন, এখানে আমি মার্ক করে রাখছি, এখানে বলছে যে এক্সের উপসেট সমূহের সংগ্রহ, এটা কিন্তু আসলে এটাকে বেস বলে। তো বেজের বাংলা হচ্ছে ভিত্তি। তো এই জন্য এটাকে বি এর মতো দেখা যায়, তার জন্য এটাকে এইভাবে লেখা হয়। ওকে, তো টপো জগৎটা কি সেটা আমি অলরেডি মেট্রিক স্পেসে বুঝিয়েছিলাম, দু একটা কথা বলছিলাম টপো জগৎ নিয়ে, মেট্রিক জগতের। এখন এখানে দুইটা শর্ত, তো সেটা এক্স ইকুয়াল ইউনিয়ন, দেখেন বি সাজ দ্যাট বি বিলংস বেস। তো এখন এই যে ইউনিয়নটা আছে, এটা আপনারা অন্য থিওরি পড়েছেন যে এইচ আলফা সাজ দ্যাট আলফা বিলংস ডেল্টা, এ টি আলফা সাজ দ্যাট আলফা বিলংস টি, এরকম কিন্তু কিছু শর্ত আছে ভিত্তির, এটা শর্ত বলা চলে। এবং থিওরিটা মূলত, থিওরির ব্যাখ্যা আপনি সংজ্ঞায় পেতে পারেন, সূত্রে পেতে পারেন, তো থিওরি থেকেই মূলত অঙ্ক করা হয়। তো আমি এগুলো খুব সুন্দর করে আবারও বলছি, যারা ফোর্থ ইয়ার আসবে তাদের জন্য ক্লাস নিব ইনশাল্লাহ, দোয়া করবেন আমার জন্য। তো দুইয়ে যে কোনো বি1 বি2 বিলংস বি বেস, এবং যে কোনো এক্স বিলংস, তো যাই হোক আমি আর এটা পড়তেছি না, আমি শুধু আপনাদেরকে এই থিওরিটা কীভাবে প্রমাণ করতে এটা দেখাবো। কারণ প্রিপারেশন ফুলফিল হয়ে গেছে, আপনারা মুখস্থ করে ফেলছেন, এখন যদি আমি অন্যরকম করে লিখি, সংযোজন বা বিয়োজন করি, আপনাদের তাতে বুঝতে অসুবিধা হতে পারে। তো অনেকেই সাজেশনটা পেয়েছেন, আমি সাজেশন দিয়েছি, যাদের সাজেশন দরকার হবে আমাকে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলের যে কমিউনিটি ট্যাব আছে আমি এখানে আপলোড করে রাখছি, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, দেন টেন্সর, এরকম প্রয়োজনীয় যে ক্লাসগুলোর সাজেশন আছে সাবজেক্টগুলোর। তারপরও যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে ফেসবুক পেজে নক দিতে পারেন। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন। তো চলুন অঙ্কটা, এই থিওরিটা করি। তো দেখেন আমি এখানে লিখছি, মনে করি টপোলজি টি এর একটি ভিত্তি বেস, মানে আমি এটাকে বেসটাকে মাঝে মাঝে বিও বলবো, বেটা বলবো বোঝানোর জন্য আর কি, বি বা বেটা, আমি এটা বোঝানোর সুবিধার্থে এটা বলবো বেসকে। ওকে, তো আমি কিন্তু দেখেন এইটা আমি আমি জাস্ট দেখাবো যে প্রশ্ন থেকে কিভাবে পয়েন্ট নিয়ে নিয়ে আমরা প্রমাণটা করব। তো দেখেন এখানে টপোলজি টি এর একটি ভিত্তি বেস, তো আমি সেইটা লিখছি, মনে করি টপোলজি টি এর একটি ভিত্তি বেস। ওকে, তো যদি ভিত্তি বি এই বেজ হয় বা বেটা হয়, আমি এখানে বেটা উল্লেখ করব, কিছু মনে করবেন না। যদি ভিত্তি বেটা হয় তবে এর এক্সটা কিন্তু খোলা হবে। কেন? দেখেন আপনারা এক্সের যে শর্তটা আছে এটা কিন্তু ইউনিয়ন আছে, অর্থাৎ খোলা, ইউনিয়নটাকে আমরা খোলা বলবো, ইন্টারসেকশনটাকে আমরা বলবো, সেট বা বদ্ধ বলবো। ওকে, তাহলে এখানে দেখেন আমরা লিখতে পারি, মনে করি টপোলজি টি এর একটি ভিত্তি বি, বি মানে এটা, আবার বি মানে এটা বেস, যাই হোক কিছু মনে করবেন না। তো যেহেতু আমরা লিখতে পারি, আমি কীভাবে প্রশ্ন থেকে লিখি, যেহেতু ভিত্তি বি, অর্থাৎ আমরা লিখতে পারি বেজ একটি
বি একটি ভিত্তি এবং তো এটা মূলত বড় ছোট হাতের দিলে সমস্যা নেই। একটি ভিত্তি এবং এক্স খোলা, সুতরাং তো দেখেন যেহেতু বি একটি ভিত্তি এবং এক্স খোলা, সুতরাং এক্সকে বি এর অর্থাৎ বেজের উপাদান সমূহের সংযোগ আকারে প্রকাশ করা যায়। তো এটা কিন্তু আপনারা ভিত্তির যে সংজ্ঞাটা আছে বইয়ের একদম প্রথমে ওইটা অবশ্যই পড়বেন, কিন্তু ওইটা পড়ে আপনারা কিছুই বুঝতে পারবেন না, মাথার উপর দিয়ে যাবে। তো আমি বলি যে এই টপোলজিটা মূলত আসলে মুখস্থ করার মতো সাবজেক্ট, হালকা কিছু ট্রিক্স এবং টিপস মনে রাখতে হবে বোঝার জন্য, লেখার জন্য। তো এটা আমি যদি যত যাই বলি আপনাদের মনে হবে যে ভাইয়া স্যার কী বোঝাচ্ছে, কিছুই বুঝতেছি না। তো বি একটি ভিত্তি এবং এক্স খোলা। কিভাবে বুঝলাম এক্স খোলা? দেখেন এইখানে কিন্তু ইউনিয়ন দেওয়া আছে, সংযোগ দেওয়া আছে, এবং এই যে এইখানে দেওয়া আছে ভিত্তিটা বি, আমরা বেজ আমরা আগেই লিখছি। তো সুতরাং এভাবে লিখতে পারি যে এক্সকে এই যে ভিত্তি বি এর ভিত্তি বি এর উপাদান সমূহের সংযোগ আকারে প্রকাশ করা যায়। তো এটা কোথা থেকে লিখলাম? এটা আসলে আমি বলছি যে সংজ্ঞার ভিতরে আছে। তো আমি বাবারও বলছি, আমি কিন্তু বইয়ে যেমন আছে ঠিক সেভাবেই করাচ্ছি। তাহলে আমরা এখানে লিখলাম এক্সকে বি এর বেজের উপাদান সমূহের, দেখেন এখানে কিন্তু এই যে বি আছে, এর কিছু উপাদান আছে, ভিত্তির উপাদান আছে, তো এইগুলার সংযোগ আকারে প্রকাশ করা যায়। সেটা কিভাবে? মনে করেন যে এই বি এর এখানে উপাদান এবং উপসেট এই দুইটা কিন্তু আলাদা। মনে করেন যে উপাদান যদি দুইটা হয় তাহলে এটাকে উপসেটে ভাগ করতে হয় কিভাবে? আপনারা যারা ক্লাস 9-10-এর টিউশনই করান তারা আসলে জানেন যে উপসেট পি অফ এ, যদি পি এ ইকুয়াল 2, 3, 4 হয় তাহলে পি অফ এ হবে 2 টু দি পাওয়ার, যদি 3টা উপাদান হয় 2 টু দি পাওয়ার 3, তার মানে 8 হবে এর হচ্ছে উপসেটের যে সংখ্যাগুলো। তো উপসেট আর উপাদানের পার্থক্য হচ্ছে এইটা। তো প্রকাশ করা যায়, সুতরাং বা অর্থাৎ এই যে 1 নম্বর যেটা আছে আমরা এটা লিখব বি বিলংস বেস। এটা দেখেন আমি প্রশ্ন থেকে লিখছি। এবার কি লিখতে পারি দেখেন, এখানে 2-এ বলছে B1, B2 বিলংস বিটা, তো আমি এটা লিখব। আবার শুধু আবার এবং অর্থাৎ এগুলো একটু ঘুরাই পেঁচে লিখতে হবে। আবার B1, B2 বিলংস বেজ হলে, তারপর দেখেন কি আছে, এই যে B1 ইন্টারসেকশন B2 আছে, ওকে। B1 ইন্টারসেকশন B2 আছে, এইটা লিখবো যে এইটা হলে, তবে এইটা কখন হবে? আমাদের এখানে ইউনিয়ন দেওয়া আছে, তার মানে এটা কিন্তু আসলে খোলা হতে হবে। তো B1 ইন্টারসেকশন B1, B2 বিলংস বেজ হলে B1 ও B2 খোলা, দ্যাট ইজ B1 ইন্টারসেকশন B2। আমি কিন্তু এটাই লিখছি। এরপর কি লিখতে পারি? এই B1 ইন্টারসেকশন এই B2টা দেখেন কার সদস্য? এই যে বি আর B1 B2 আছে, দেখেন কাদের? এইখানে কিন্তু দেওয়া আছে যে এই যে বেজের উপাদান, কিন্তু বিলংস মানে এর উপাদান সমূহ এর ভিতরে অন্তর্ভুক্ত আছে বেজের ভিতরে। তো আমরা এখানে এটা লিখতে পারি না এভাবে যে
B1 ইন্টারসেকশন B2 সেটটি বেজের সদস্য হবে। ওকে, তো এবার লিখতে পারি যে দেখেন এখানে কিন্তু আরও কিছু আছে, এক্স বিলংস B1 ইন্টারসেকশন B2, এটা আমরা লিখব। তার আগে লিখব যে তাহলে ভিত্তির সংজ্ঞানুসারে, আমি প্রশ্ন দেখে লিখছি কিন্তু, ওকে, বি ইন্টারসেকশন B2, তারপরে কি আছে যেন এর জন্য, এর জন্য দেখেন B3 বিলংস বি বেস বিদ্যমান যেন। তো এইখানে আমরা একটু কথা আছে, যেহেতু আমরা যদি এবং কেবল যদি আছে, তো আমরা দেখেন এইখানে জাস্ট এতটুকু লিখব। ওকে, B3 সাবসেট, B3 সাবসেট, তারপর B1 ইন্টারসেকশন B2, তারপর কি আছে দেখেন বিদ্যমান যেন, বিদ্যমান যেন। এবার এই পুরোটা লিখবো এক্স বিলং যেটা, এটা আমাদের কিন্তু যদি যে ইয়েটা আছে সেটা আমাদের প্রমাণ করা কমপ্লিট হয়ে গেল। এবার কেবল যদি যখন বলবে তখন কি করতে হবে সেটা আমরা এখন দেখব। তো আমি পেজটা একটু ছেড়ে সামনে রাখি, তাহলে দেখাইতেও সুবিধা হবে। তো এখন দেখেন এইখানে আমাদের যে বিষয়টা আছে, এখানে আমাদের আবার প্রমাণ করতে হবে কেবল যদি, আবার এই দুইটাই প্রমাণ করতে হবে। তো আমরা লিখতে পারি বিপরীত ক্রমে মনে করি, বিপরীত ক্রমে তো বিপরীত ক্রমে মনে করি যখন বলছি তখন হচ্ছে যে দেখেন বিপরীত ক্রমে মনে করি যে আমরা এই যে ভিত্তি বি কমপ্লিট করলাম যে ইয়েটা, তো এইটাকে উল্টো করে করতে হবে। তো যখন এই যে আমরা দুইটা শর্ত দেওয়া আছে, তো এই শর্তর উপরে মূল কথাটা আমি কিন্তু ব্র্যাকেট করে রাখছি, টপোলজি টি এর একটি ভিত্তি বেজ হতে হবে, এইটাই কিন্তু মূল প্রমাণ আমাদের করতে হবে। তো লিখতে পারি যে মনে করি বিপরীত করে মনে করি শর্ত 1 ও 2 কে সিদ্ধকারী, তো শর্ত 1 ও 2 কে সিদ্ধকারী এক্স এর একটি উপসেটের সংগ্রহ। মানে এই যে শর্ত 1 আর 2 আছে, এই শর্ত দুইটাকে সিদ্ধ করবে, মানে শর্ত দুইটাকে প্রমাণ করার জন্য একটা সেট নিব যেটা হচ্ছে এক্স সেট, এবং তার কিছু উপসেট থাকবে, তো সেটা কি ভিত্তি থাকবে, ভিত্তি সেটা। ওকে, তো সেটা আমরা কথা লিখতে পারি শর্ত 1 ও 2 কে সিদ্ধকারী এক্স এর উপসেট সমূহের সংগ্রহ বি। তাহলে আবার বলি শর্ত 1 ও 2 কে সিদ্ধকারী এক্স এর উপসেট সমূহের সংগ্রহ বি, তার মানে এই বিটাই এই শর্ত দুইটাকে সিদ্ধ করবে। ওকে, তো এখন আমরা লিখতে পারি ধরি, দেখেন এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি যদি এইখানে আমি একটু বলি সেটা কিভাবে, আমি নিচে রাফ করতেছি। দেখেন যদি এইখানে
এই যে বি আছে না, এই ভিত্তি, এটার আমি জাস্ট হিন্ট দিচ্ছি মনে রাখার সুবিধার্থে। মনে করেন 1 2 3 আছে, তো এই বি বেজের যে উপসেট বা উপাদানগুলো আছে, হ্যাঁ, এই উপাদান এখানে দুইটা জিনিস, তিনটা জিনিস, একটা আছে বেজ, একটা হচ্ছে বেজ, একটা এক্স, একটা টি, এই তিনটা জিনিস। তো এইখানে আমি যদি এভাবে করি, এই এক্সের মান মনে করেন 2 3, টির মান মনে করেন 2 বা শুধু 2। তো একটা জিনিস এখানে একটু লক্ষ্য করেন, এই যে বেসটা আছে এর এলিমেন্টগুলো কি 1 2 3, তারপর এক্স এর এলিমেন্ট কি 2 3, টি এর এলিমেন্ট কি 2। তো দেখেন তো এই টি এর উপাদান বি এর ভিতর আছে না, বা টি এর যে উপাদান এক্স এর ভিতরে আছে, এবং এক্স এর এলিমেন্ট বেজের ভিতরে আছে, তাহলে টির সাথে এক্সের সাথে বেজের একটা রিলেশন আছে। তো এই লাইনটাকে আমরা কিভাবে লিখতে পারি, টি হলো এই এক্সের সেই সকল উপসেটের সংগ্রহ যা বি এর উপাদান সমূহের সংগ্রহ। আমি আবার বলছি, টি হলো এক্সের সেই সকল উপসেটের সংগ্রহ যে সকল উপসেট বেজের ভিতরে বিদ্যমান। তো আমরা লিখতে পারি না, ধরি টি হলো এক্স এর সেই সকল উপসেট সমূহের সংগ্রহ, উপসেট সমূহের সংগ্রহ দ্বারা বি এর উপাদান সমূহের আমি আবার বলছি, উপসেট উপাদানটা আপনারা এক করে ফেলবেন না, কারণ এই প্রথম যেটা থাকে এটা উপাদান, এবার এইটার থেকে যেভাবে আবার বের করতে হয় সেগুলো আছে ওর উপসেট হবে, মানে ওটাকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে সেগুলো উপসেটে বিভক্ত হয়ে যাবে। তার মানে উপাদান এইটা আসলে বুঝতে পেরেছেন, আর বারবার বলছি না আমি এক কথা এটা। তো এখন আমরা প্রমাণ করব যে বি, মানে সরি, এটা বেস সাবসেট টি এই টপোলজির ভিত্তি। তো এইটা আমি লিখলাম বি সাবসেট টি এই টপোলজির ভিত্তি, আমাদের যে প্রশ্ন দেওয়া আছে ওইটাই। তো এখন আমি প্রথমে লিখছিলাম শর্ত 1 এবং 2 কিন্তু সিদ্ধ করবে, ঠিক আছে। তো এই বেসটাই এক্স শর্ত 1 ও 2কে সিদ্ধ করবে। তো আমরা এখন লিখতে পারি না যে শর্ত 1 অনুসারে শর্ত 1 কি আছে দেখেন, এক্স ইকুয়াল ইউনিয়ন সেকেন্ড ব্র্যাকেট বি সাজ দ্যাট বি বিলংস, এইটা। সুতরাং এই যে দেখেন আমরা এখানে এক্স দিয়েছে এবং এখানে টি আছে, তো আমরা কি লিখছিলাম, ধরি টি হলো এক্সের সেই সকল উপসেট, তার মানে কি টি হলো এক্সের সেই সকল উপসেট। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, এক্স বিলংস, বা এখানে ছোটো হাতে দেন এক্স বিলংস টি, হ্যাঁ এভাবে লিখতে পারি, এক্স বিলংস টি অধিকন্তু বিটের ফাঁকা উপশ্রেণীর সংযোগ। এটা হচ্ছে ওরই বলা হয় মূলত এটাকে।
এক্স বিলংস টি অধিকন্তু এই যে বেজ এর ফাঁকা, এটা বুঝতে অসুবিধা হচ্ছে, ফাঁকা উপশ্রেণীর সংযোগ ওরি। তো এই এদের যে সংযোগটা আছে এদের কিন্তু আসলে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন এক্সাম্পল করি তো দেখেন সবসময় কিন্তু ওরি সব জায়গায় থাকবেই, ওরিটা হচ্ছে মাস্ট, অর্থাৎ ফাঁকা এ সেটটা কিন্তু সব কয়টা সেটে বিদ্যমান থাকবে। যারা এক্সাম্পল করেছেন এই চ্যাপ্টারে তারা জানেন। তো আমি চেষ্টা করব একটা এক্সাম্পল করানোর জন্য। একটা থিওরি দিয়ে আপনি সব কিছু ক্লিয়ার করতে পারবেন না, আমি বারবার বলছি, আমি জাস্ট লজিক দেখাচ্ছি আমি প্রশ্ন থেকে কিভাবে লেখা যায়। তো দুই একবার বাসায় প্র্যাকটিস করলে আপনারাও ধরতে পারবেন যে আমি কীভাবে প্রশ্ন থেকে লিখছি। তো সংযোগ ওরি, তো এখন ওরি ইকুয়াল, দেখেন আমরা যে শর্তটা লিখছি এখানে এইটাই আমরা লিখব, কারণ এখানে এক্স বিলংস টি বলছে, তাহলে এক্স এর এলিমেন্টগুলোই নিব আমরা। এখানে শুধু একটু ঢুকাই দিব ভিতরে বি সাবসেট ওরি বিলংস, এই যে এটা মাঝখানে জাস্ট এটা ইনপুট করেছি সাবসেট দিয়ে ওরির এটা। তো এটাকে লিখতে পারি ওরি বিলংস, এটা কি টি এর এলিমেন্ট উপসেট আর কি, এই টি লিখলাম। ওকে, এই টি লিখলাম। তো আসলে বোর্ডেই ক্লাস করিয়ে আমি মনে করেন যে একটু অভ্যস্ত, তার জন্য খাতায় আসলে যতটুকু পসিবল করাচ্ছি। তো এটা লিখতে পারি। তো আমাদের আর অল্প একটু বাকি আছে। তো মনে করি টি এর, আর আমরা কিন্তু আসলে টপোলজির যে আছে ভিত্তির এই হিসাব নিকাশ, সেটার জন্য 3টা শর্ত সবসময় প্রমাণ করতে হয়। তো তার এই শেষ শর্তটা আছে টি এর সদস্য সমূহের একটি শ্রেণী এগুলো সবই ভিত্তির যে সূত্র ইয়েটা সংজ্ঞাটা দেওয়া আছে এর ভিতরে, আমরা এর একটা শ্রেণী ধরবো যে টি এর, মনে করেন টি এলিমেন্ট এখানে 2 3 4 5 যাই থাক, তার একটা শ্রেণী আছে, সেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জি আই এর যে সেট সেটা, তাহলে প্রত্যেক জি আই, তাহলে জি আই বেজের সদস্য সমূহের সংযোগ হবে, সদস্য সমূহের সংযোগ হবে। কারণ এখানে সদস্য বেস সব আমরা বেসকে মূল ইয়েটা ধরে আমরা এই থিওরিটা প্রমাণ করতেছি। তো এখন আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে, আমরা এই যে বেস আছে এটার জন্য বা আমরা যে জি আই করেছি এটাকে জি আই বেজের সদস্য সমূহের সংযোগ। তো সংযোগ বললে আমরা প্রশ্ন অনুযায়ী কিভাবে লিখতে পারি, এই যে এইভাবে লিখতে পারি। তো দেখেন, তো এখানে যেটা করব সেটা হচ্ছে, এখানে এভাবে লিখতে পারি যে দ্যাট ইজ ইউ জিআই, এই জিআইও বি এর সদস্য সমূহের সংযোগ। ওকে, তো এটা আমরা লিখতে পারি। তারপর লিখতে পারি ইউ জি আই বিলংস টি, কারণ আমরা এখানে কিন্তু লিখেছি, দেখেন এখানে টি, কিন্তু এখানে টি এর সদস্য সমূহের একটা শ্রেণী কিন্তু জিআই, তার মানে টি বিলংস জিআই। আবার যদি উল্টা করে লিখি জিআই বিলংস টি, তো এটা আমরা লিখতে পারি। তো সর্বশেষে মনে করি টি এর সবশেষে মনে করি, দেখেন আমরা এখানে দেখেন জি পাচ্ছি এবং এর সঙ্গে আমরা আর একটা ইয়ে নিয়ে আসবো, উপসেট নিয়ে আসবো, সেটা হচ্ছে এইচ বিলংস টি, অর্থাৎ জি এইচ এইটা টি এর উপসেট, মানে টি এর এলিমেন্টগুলো এর ভিতরে বিদ্যমান। তাহলে বি এর দুটি উপশ্রেণী,
তো কিভাবে বি এর বেজের দুইটি উপশ্রেণী হলো, আমরা কিন্তু এখানে অলরেডি লিখছি টি এর সদস্য সমূহের একটি শ্রেণী জিআই, তাহলে এই জিআই বেজের সদস্য সমূহের সংখ্যা, তাহলে বি এর একটা শ্রেণী ছিল জিআই। তো যখন আমরা আবার এইচ নিচ্ছি তখন জি কমা এইচ বিলংস টু, তাহলে বেজের দুইটি উপশ্রেণী আমরা পেয়ে যাব যখন আমরা এইচ ধরতেছি। তো সেটা দুইটি উপশ্রেণী কিভাবে লিখতে হবে দেখেন, সেকেন্ড ব্র্যাকেট বি আই সাচ দ্যাট আই বিলংস বড় আই, ওকে, এবং বি জে সাচ দ্যাট ছোট জে বিলংস ক্যাপিটাল। এটা বিদ্যমান যেন জি ইকুয়াল বি আই এবং এইচ ইকুয়াল বি জে। আমি দেখেন এখান থেকে লিখছি জি ইকুয়াল এই দুইটা, তো আমরা আগের যে থিওরি দ্বারা করে আসছেন যে এই দুই ইন্টারসেকশন করতে হয়, তো ইউআই বিআই ইন্টারসেকশন এইচ ইকুয়াল এইটা আমরা লিখতে পারি। তো এই দুইটার এখন জি আর এইচ এর ইন্টারসেকশন করাবো, তো আমরা জি ইন্টারসেকশন এইচ, তো সেটা কিভাবে লিখতে পারি, এটা তো এই দুইটা এবার একসাথে যদি অ্যাটাচ করে দিই আমরা এখানে, সেটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি বি আই বি জে, এ বি আই বি জে সাচ দ্যাট আই বিলংস আই কমা জে বিলংস বড় হাতের এই যে এইটা। তো একটা জিনিস দেখেন এইখানে এই যে এই দুইটা জিনিস ইয়ে হচ্ছে, তাহলে বেজের সদস্য সমূহের একটি সংযোগ হচ্ছে বি আই ইন্টারসেকশন বিজে, ফলে বেজের উপাদান সমূহের সংযোগ ইন্টারসেকশন এইচ, যা দেখেন কি লিখলাম, এই বেজের একটি উপাদান সমূহের সংযোগ হচ্ছে বিআই বিজে, ফলে এই জি ইন্টারসেকশন এইচ ও বেজের দুইটা উপাদান সমূহের সংযোগ হবে, একই সহজ ব্যাপার। তো তারপরে দেখেন যা এই জি আর এইচ কার অন্তর্ভুক্ত ছিল, এই যে টি এর, মনে থাকবে এই টি এর, কিন্তু তো আমরা লিখতে পারি না জি ইন্টারসেকশন এইচ এটা কার অন্তর্ভুক্ত, টি এর অন্তর্গত, ফলে এক্স এর একটি টপোলজি টি। তো দেখেন এখানে কিন্তু আসলে টি আছে, তো এটাই হচ্ছে প্রমাণিত। আশা করি আপনারা প্রশ্ন দেখেই এবার এই প্রমাণটা খুব সহজেই করতে পারবেন। তো বাসায় চেষ্টা করে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন বুঝলেন এবং প্রশ্ন থেকে আপনারা লিখতে পারলেন কিনা। মুখস্থ রাখার তেমন দরকার নেই, জাস্ট ফর্মালিটি মনে রাখতে হবে যে এইটার পরে এটা আসবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।